শেখ হাসিনা গেছে গা, তারা বুঝি ক্ষমতা আয়া গেছে। বেটা তুইও স্বর্ণ ছাড়া, আমিও স্বর্ণ ছাড়া, অভিভাবক হারা, রাষ্ট্র এখন ক্ষমতা ছাড়া, যাদের হাতে আছে টেম্পোরারি। তুইও পাবলিক, আমিও পাবলিক, লাফাইস না। লাফাস কা তুই, এত লাফাও কা তুমি? তবে লাফাইয়া একটা ভালো কাম করছো, তোর একটা ধন্যবাদ, তোরার ধন্যবাদ যে তোরার আসল চরিত্রটা মানুষের সামনে, তোরারে ক্ষমতা দেওয়ানোর আগেই তোরা মানুষের সামনে নিজেকে আসল চরিত্র দেখাই দিছ। মানুষ এখন বুঝছে তোমরা রাতে ক্ষমতা দিলে মানুষের ঘরে ডুইকা ডাহাতি করবা, কিছু কইতে পারতো না। তোমরা এই কাজের দ্বারা এগুলো প্রমাণ হয়েছে। যে ক্ষমতাবান হবে তার উপর দায়িত্ব আছে। আপনি যদি ক্ষমতাবান হতে চান, আপনি ক্ষমতায় যদি যেতে চান, আপনার উপর দায়িত্ব হলো দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান যত ধরনের মানুষ আছে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অ্যাকশন, অ্যাকশন, সুৎখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটা ভিডিও ক্লিপস দেখেছি আমরা আজকে। তিনি সরকারে মদিনা এবং তার স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাস্যরস করছিলেন। তিনি জানা উচিত যে মাই প্রফেট মাই সোল, মাই প্রফেট মাই হার্ট, my prophet my love, an-nabiyyu awla bil mu'minina min anfusihim। আমি আমার নবীর জন্য আমার মাকে ছাড়তে পারি। ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ওয়া জাসাদি, সব ছাড়তে পারি। আমি কাশিমি আল্লামা তাহেরি যখন দাঁড়িয়ে ওনার বিরুদ্ধে হয়তো বা প্রতিবাদ করব, ওনাকে নিয়ে আমাদের কোনো কঠিন জ্বালাতন নাই, কিন্তু বক্তব্য যখন রসুলের বিরুদ্ধে যায় তখন প্রতিবাদ করব। কিন্তু বাংলাদেশের কিছু তাওহীদি জনতা, মসজিদের লোভী, তারা প্রতিবাদ করবে না। এরা মসনদ চায়, এরা চেয়ার চায়, এরা সংসদ চায়, এরা দুনিয়ার ক্ষমতা চায়। কিন্তু সুন্নিরা আল্লাহর কসম রসুলের বিরুদ্ধে কথা বলবে। স্ত্রীকে আমরা 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিব। সুন্নিরা কোনো মসনদ চায় না। সুন্নিরা চালায় একটা, মৃত্যুর আগ পর্যন্ত মদিনাওয়ালা গোলামীর তামান্না চাই। ডান হাত তুলে বলা ঠিক কিনা? আমার ভাইরা, তাদের জেনে রাখা দরকার পৃথিবীর জমিনে একটি বংশের মানুষের দাঁত নাই। আপনি কি জানেন উহুদের ময়দানে রাসূলুল্লাহকে যে ব্যক্তি পাথর নিক্ষেপ করেছিল, উতবা ইবনে আবি ওয়াক্কাস, আমার আল্লাহ বলে আমার রাসূলকে যদি পাথর নিক্ষেপ করেছে, রাসূলের দান মোবারক শহীদ করেছে, ওই ব্যক্তির বংশে আজকের দিন পর্যন্ত একজন মানুষের জন্মের পর থেকে আল্লাহ দাঁত রাখে নাই। দাঁতগুলা নিমেষে চুরমার করেছে। আর তারা তো জানে না কোন রাসূলের বিরুদ্ধে আচরণ করছে। আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতিহ, আমার নবী খাতেম, আমার নবী হাশর, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আত্তাহি, আমার নবী মুতি, আমার নবী মাসকুর, আমার নবী মুমিন, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানি, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী হাজিজ, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আব্বাস, আমার নবী আখির, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কসম, নবীর বিরুদ্ধে যারা এরা কিয়ামতে দাঁড়াবে, আল্লামা তাহেরি আল্লাহকে সুন্নি জনতা দাঁড়াবে কিয়ামতে, সবাই জান্নাত তালাশ করবে, কিন্তু সুন্নিরা কিয়ামতে জান্নাত তালাশ করবে না। জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? তাকবীর। আর কথা লম্বা করা যাবে না। এই হবিগঞ্জের মাটি, এই হবিগঞ্জের মাটি, শাস্তাগঞ্জের মাটি, আশেপাশে অনেক বাতিল থাকতে পারে, এদেরকে শুনিয়ে রাখা দরকার। আমরা সুন্নিরা রক্তের সম্পর্কের চাইতে
দামি সম্পর্ক নিয়ে বাংলার রন্ধে রন্ধে হাঁটাচলা করি, আমাদের রক্তের সম্পর্কের চাইতে দামি সম্পর্ক, ইমানি সম্পর্ক। ওই রাসূলের বিরুদ্ধে কেউ যদি কুরুক্তি করে, মাকে যেখানে ছাড় নাই সেইখানে উপদেশটাকে বলবো জনতার কাছে ক্ষমা দৃষ্টি সুন্দরে সরি বলুন, না হয় সুন্নি জনতা ক্ষমতার জন্য দুনিয়াতে বসবাস করে না, রাজপথে রক্ত ঢালবে রাসূলের ইজ্জত ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু